হ্যালো ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে ক্লাস 6 এর তোমাদের প্রথম সামেটিভ অর্থাৎ ফার্স্ট সামেটিভের কিছু সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের ফার্স্ট সামেটিভে আসতে পারে সেরকম কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবে। এছাড়াও তোমাদের পাঠ্যপুস্তকের যে অনুশীলনী এবং উদাহরণ রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে ও বাইরের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে। আজ তোমাদের প্রথম চ্যাপ্টার পূর্ব পাঠের পুনরালোচনা। এই চ্যাপ্টারে তোমাদের প্রিভিয়াস ক্লাস অর্থাৎ ক্লাস 5-এ তোমরা যে সমস্ত অঙ্কগুলো করেছো সেই সমস্ত অঙ্কগুলোই তোমাদের প্রথম চ্যাপ্টারে রয়েছে, যেগুলি তোমাদের ফার্স্ট সামেটিভে আসতে চলেছে। তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে, একটি মান নির্ণয় করতে দেওয়া আছে, একটি সরল করতে দেওয়া আছে। আচ্ছা, এই সমস্ত সরলের ক্ষেত্রে আমরা কি করব না, বদমাশ রুল প্রয়োগ করব। অর্থাৎ আচ্ছা, বি ফর কি? বি ফর ব্র্যাকেট। অর্থাৎ প্রথমে যে বন্ধনী বা ব্র্যাকেট রয়েছে এই বন্ধনীর কাজ আমরা প্রথমে করব। আচ্ছা, ও ফর অফ, অর্থাৎ আমরা ব্র্যাকেটের কাজ করা শেষ করে তারপরে আমরা ব্র্যাকেটের বাইরে যে সমস্ত কাজগুলো থাকবে সেই সমস্ত কাজগুলি করব বা সেই সমস্ত অঙ্কগুলি করব। ডি ফর ডিভিশন বা ভাগের কাজ করব। তারপরে আমরা কিসের কাজ করব? এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ। তারপরে রয়েছে কি এ ফর অ্যাডিশন বা যোগের কাজ করব। তারপরে এস ফর সাবট্রাকশন বা বিয়োগের কাজ করব। এইভাবে আমরা সরলগুলির সমাধান করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে সরলটি দেওয়া রয়েছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 72 ভাজিত 8 গুণিত 9। আমরা বদমাশ রুল থেকে কি দেখেছি? প্রথমে আমরা কিসের কাজ করব? ভাগের কাজ। ভাগের কাজ করার পরে আমরা গুণের কাজ করব। পরের যে ব্র্যাকেটের মধ্যে যে সরলটি রয়েছে তার মধ্যে প্রথমে আমরা কিসের কাজ করব? প্রথমে করব এর কাজ, তারপরে আমরা করব ভাগের কাজ। প্রথম ব্র্যাকেটের কাজ শেষ হলে আমরা ব্র্যাকেটের বাইরে যে বিয়োগ চিহ্নটি রয়েছে সেই বিয়োগের কাজটি করব। এইভাবে আমরা সমীকরণগুলোকে সমাধান করব। তারপরে রয়েছে পরের প্রশ্ন, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। ভাগ প্রক্রিয়ার সাহায্যে তোমরা গসাগু আগের ক্লাসে করে এসেছো। কি করবে না, প্রথমে আমরা 48 দিয়ে প্রথমে 72কে ভাগ করব। যে ভাগশেষটি বেরোবে সেই ভাগশেষ দিয়ে আমরা 96কে ভাগ করব। এই সংখ্যাটি হবে গসাগু। পরের প্রশ্ন, 0.678 দশমিক ভগ্নাংশে 7-এর স্থানীয় মান লেখো। আচ্ছা, এখানে যে দশমিক ভগ্নাংশটি রয়েছে এই দশমিক ভগ্নাংশটিকে আমরা প্রথমে প্রকৃত ভগ্নাংশে পরিণত করব। অর্থাৎ 0.678কে যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কি হবে? 678/1000, যেহেতু দশমিকের পরে 3টি ঘর রয়েছে। আচ্ছা, তার মানে এটাকে আমরা কেমন ভাবে ভাঙতে পারি? 6/10 প্লাস 7/100 প্লাস 8/1000। আমাদের কি জানতে চেয়েছে? 7-এর স্থানীয় মান, অর্থাৎ 7-এর স্থানীয় মান কত? 7/100। পরের প্রশ্ন, 4-এর সাথে সঙ্গে কত যোগ করলে 2 পাবো? এক্ষেত্রে আমরা কি করব? 2 থেকে 4-এর সাথে বিয়োগ করব। তাহলে যে অ্যান্সারটি বেরোবে সেই অ্যান্সারটি হবে যে 4-এর সাথে সঙ্গে কত যোগ করলে আমরা 2 পাবো। পরের প্রশ্ন রয়েছে, ছোট থেকে বড় সাজাও। কতগুলি সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যাগুলি দেখে দশমিকের পরে যে সংখ্যাগুলি রয়েছে এগুলিকে দেখে তোমরা, বা দশমিকের আগেও যে সংখ্যা রয়েছে সেইগুলিকে দেখে তোমরা ছোট থেকে বড় হিসেবে সাজাবে। পরের প্রশ্ন, এক সরলকোণ সমান ড্যাশ গুণিত এক সমকোণ। এক সরলকোণের মান আমরা কি জানি? এক সরলকোণ সমান 180 ডিগ্রি এবং এক সমকোণ সমান আমরা কি জানি? এক সমকোণ সমান 90 ডিগ্রি। অর্থাৎ এক সরলকোণ তাহলে কত হবে? এক সরলকোণ সমান 2 গুণিত এক সমকোণ। তারপরে রয়েছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ লেখো। আচ্ছা, আমরা কি জানি? সমকোণী, সমকোণী বলে দেওয়া আছে। সমকোণী মানে কি? একটি কোণ হবে 90 ডিগ্রি, এই কোণটির মান হবে 90 ডিগ্রি। তাহলে বাকি দুটো কোণের মান আমরা কত জানি? বাকি দুটো কোণের মান হয় 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি। পরের প্রশ্নে একটি সরল করতে দেওয়া রয়েছে,
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি না রয়েছে কি 7 মাইনাস 3 পূর্ণ 1 8 মাইনাস 2 পূর্ণ 1 3। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি কি মিশ্র ভগ্নাংশ রয়েছে। তাহলে মিশ্র ভগ্নাংশকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব, তারপরে আমরা সরলটি সমাধান করব। আচ্ছা, মিশ্র ভগ্নাংশকে আমরা কিভাবে অপ্রকৃততে নিয়ে যাব, কিভাবে করব আমরা? না, হরের সাথে যে পূর্ণ সংখ্যাটি রয়েছে তাকে আমরা গুণ করব, গুণ করে সেটিকে আমরা লবের সাথে যোগ করব। অর্থাৎ কত হবে? 7 মাইনাস 8 3 24 প্লাস 1 করলে হয় 25, 25/8 মাইনাস পরেরটি একটি মিশ্র ভগ্নাংশ রয়েছে, এটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। অর্থাৎ 3 গুণিত 2, 3 2 6, ওপরে 1 রয়েছে অর্থাৎ 7/3। এরপর আমরা এভাবে সরলটিকে সমাধান করব। পরের প্রশ্ন, একটি লং জাম্প প্রতিযোগিতায় আমান 182.88 সেমি লাফিয়েছে, মুন্না লাফিয়েছে 179.25 সেমি। আমান কত বেশি লাফিয়েছে? তাহলে এটিকে নির্ণয় করতে আমরা কি করব? না, আমান যত সেমি লাফিয়েছে সেটা থেকে আমরা কতকে বিয়োগ করব? মুন্না যতটা লাফিয়েছে অর্থাৎ 179.25 সেমি। এই বিয়োগটি করলেই আমরা যে বিয়োগফলটি আসবে সেই বিয়োগফলটি হবে আমান কত বেশি লাফিয়েছে। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে একটি সরল করতে। আচ্ছা, আমরা বদমাশ রুল থেকে কি জানি না, প্রথমে আমরা ব্র্যাকেটের ভেতরের কাজ করব। আচ্ছা, এখানে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? রেখা বন্ধনী রয়েছে। এক্ষেত্রে আমরা প্রথমে রেখা বন্ধনীর কাজ করব, তারপরে আমরা এক এক করে ব্র্যাকেটের কাজ শেষ করব, তারপরে ব্র্যাকেটের বাইরে যেগুলো রয়েছে সেগুলোর কাজ করব। এভাবে তোমরা সরলটিকে সমাধান করবে। দ্বিতীয় প্রশ্ন, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে, হিসাব করব। আচ্ছা, জানতে চাইছে কমপক্ষে কত পথ গেলে। এই ক্ষেত্রে আমরা কি করি না, লসাগু করি। তাহলে কত লসাগু করব? 14 এবং 35-এর লসাগু করব। যে লসাগুটি হবে সেই লসাগুটি উত্তরই হবে যে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। পরের প্রশ্ন রয়েছে, দুটো সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 280 ও 8। একটি সংখ্যা 56 হলে অপরটি কত? আমরা কি জানি? দুটো সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান কি হয়? সংখ্যা দুটির গুণফল। প্রদত্ত কত রয়েছে? একটি সংখ্যা প্রদত্ত রয়েছে 56। তাহলে অপরটি কত হবে? গুণফলকে আমরা প্রদত্ত সংখ্যা দিয়ে ভাগ করে দিলে যে ভাগফলটি আসবে সেটি হবে কি? অপর সংখ্যাটি। পরের প্রশ্ন, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার কুলের মোট 2/3 অংশ আমাকে দিল, তার কাছে আর কতগুলি কুল পড়ে আছে? আচ্ছা, মোট কতগুলি কুল ছিল? 36টি। তার কুলের 2/3 অংশ অর্থাৎ মোট কুলের 2/3 হয় 36 গুণিত 2/3 অংশ সে আমাকে দিল। কত হচ্ছে? 12 3 36 এবং 12 দুগুণে 24 অর্থাৎ 24টি কুল আমাকে দিল। তার কাছে আর কতগুলি কুল পড়ে থাকবে? না, 36 মাইনাস 24টি কুল পড়ে থাকবে। যে উত্তরটি আসবে সেই উত্তরটি হবে আর কতগুলি কুল তার কাছে পড়ে রইল। পরের প্রশ্ন, 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো, হিসাব করো। আচ্ছা, এক্ষেত্রে আমরা প্রথমে কি করব? এই যে বিয়োগটি দেওয়া রয়েছে 4.15 থেকে 2.647, প্রথমে এই বিয়োগটি করব। যে বিয়োগফলটি পাবো সেই বিয়োগফলটিকে আমরা 10 থেকে বিয়োগ করব। যেহেতু বলে দেওয়া আছে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো, যোগফলটা বলে দেওয়া আছে 10, অর্থাৎ 10 থেকে আমরা বিয়োগফলটিকে বিয়োগ করব, তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। পরের প্রশ্ন, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে? আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো তোমরা আগেও করেছো। এক্ষেত্রে আমরা কি করব? ঐকিক নিয়ম দিয়ে সমাধান করব। এই ধরনের অঙ্কগুলো আমরা ঐকিক নিয়ম দিয়ে তোমরা সমাধান করবে। আরও ভালোভাবে জানতে চাও? তাহলে এখনই জয়েন করো টার্গেট 89-এর বাংলা মিডিয়াম টিউশন সেন্টার, আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার। অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও। জানুয়ারি 2024 থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত। শুধু তাই নয়, মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট, আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা। তাহলে আর দেরি কেন?
আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসলে আমাদের পরের চ্যাপ্টার 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। প্রথমে কি রয়েছে? প্রথমে একটি ভাগ অঙ্ক রয়েছে। এই ভাগ অঙ্কটি তোমরা সমাধান করবে এবং উত্তর নির্ণয় করবে। পরের প্রশ্নে আমার কি দেওয়া আছে? ভাজক দেওয়া আছে এবং ভাগফল দেওয়া আছে। জানতে কি চেয়েছে? ভাজ্য। তাহলে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করব ভাজ্যটিকে? ভাজ্য সমান ভাগফল গুণিত ভাজক করলে আমরা ভাজ্যটি পেয়ে যাব। পরের প্রশ্ন রয়েছে, একটি সংখ্যা প্রদত্ত রয়েছে, তাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। আচ্ছা, আমরা প্রথমে একবার দেখে নেব কত দেওয়া আছে। আচ্ছা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। অর্থাৎ কত বলবো? এটিকে আমরা স্থানীয় মানে বিস্তার করলে কত লিখবো? 70,07,007। এইটি হবে 2 এর উত্তর। পরের প্রশ্ন, 7টি সংখ্যা দেওয়া রয়েছে এবং এই 7টি সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এই ধরনের অঙ্ক তোমরা আগে করেছো। তোমরা এই 7টা অঙ্ক দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করবে। একইভাবে পরের অঙ্কটি দেওয়া রয়েছে, কথায় লেখো। কথায় লেখো তোমরা আগেও প্র্যাকটিস করেছো। এই ধরনের আরো অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। পরের প্রশ্নে রয়েছে, আচ্ছা এখানেও একটি প্রদত্ত সংখ্যা রয়েছে 8, 7, 3, 2, 1। আচ্ছা, প্রথমে একক দশক করে দেখে নেব। আচ্ছা, বলেছে সংখ্যাটির 2 এর 2টি স্থানীয় মানের পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, লক্ষে 2 রয়েছে এবং দশকে 2 রয়েছে, অর্থাৎ কত হবে? একটি হবে 2 লক্ষ আর একটি হবে 20। একটি 2 এর স্থানীয় মান হবে 2 লক্ষ আর একটি 2 এর স্থানীয় মান কত হবে? 20। তাহলে 2 লক্ষ থেকে আমরা 20 বিয়োগ করব, যেটি আসবে সেটি হবে যে দুটো 2 রয়েছে তাদের স্থানীয় মানের পার্থক্য। পরের প্রশ্ন রয়েছে, মানের অধক্রমে সাজাও। অধক্রমে অর্থাৎ বড় থেকে ছোট। যে প্রদত্ত সংখ্যাগুলি রয়েছে এই প্রদত্ত সংখ্যাগুলিকে তোমরা বড় থেকে ছোট হিসেবে সাজাবে। আচ্ছা, এরপরে কথায় লেখা রয়েছে, তোমাদেরকে অঙ্কে লিখতে হবে। 4,32,00,000, এটি হবে 34। 4,32,34,000কে তোমরা অঙ্কে লিখবে। আচ্ছা, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নে প্রথমে রয়েছে, 2টি সংখ্যার বিয়োগফল রয়েছে, একটি সংখ্যা প্রদত্ত রয়েছে, অপর সংখ্যাটি কত হবে হিসাব করো। আচ্ছা, পরের প্রশ্ন একটি প্রদত্ত সংখ্যা রয়েছে যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে সেটি জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করব না, 835 দিয়ে প্রদত্ত সংখ্যাটিকে ভাগ করব। যে ভাগশেষটি আসবে সেই ভাগশেষটিকে আমরা 835 থেকে বিয়োগ করব। এই বিয়োগফলটি হবে উত্তর। এটা তোমরা নির্ণয় করবে। পরের প্রশ্ন, সমীরবার সম্পত্তি বিক্রয় করে তিনি কিছু টাকা পান। সেই টাকা থেকে তিনি কিছু অংশ স্ত্রীকে দিয়েছেন, কিছু টাকা তিনি ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করেছেন। আমরা হিসাব করে দেখি। প্রথমে জানতে চেয়েছে প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন। অর্থাৎ প্রতি ছেলে মেয়েকে তিনি দিয়েছেন, প্রত্যেক ছেলে মেয়েকে তিনি দিয়েছেন 1,30,50,000 টাকা। আচ্ছা, তার কয়টি ছেলে মেয়ে? 3টি ছেলে মেয়ে। অর্থাৎ এই সংখ্যাটিকে 1,30,50,000 এই সংখ্যাটিকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, যে উত্তরটি আসবে সেই উত্তরটি হবে প্রতি ছেলে মেয়েকে কত টাকা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করেছেন। আচ্ছা, তিনি যে মোট টাকাটি পেয়েছেন তার থেকে আমরা কত বিয়োগ করব না, স্ত্রীকে প্রদত্ত টাকা এবং 3 ছেলে মেয়েকে প্রদত্ত টাকা যোগ করে সেই যোগফলটিকে আমরা মোট টাকা থেকে বিয়োগ করব। যে বিয়োগফলটি আসবে সেই বিয়োগফলটি হবে তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করেছেন। আজকে আমাদের পরের চ্যাপ্টার সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান। কি বলেছে? নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি। যখন 10-এর গুণিতকে সব পূর্ণ সংখ্যায় লিখতে হবে সব থেকে কাছের, সেক্ষেত্রে 10-এর গুণিতকের ক্ষেত্রে আমরা কি করব?
এককের ঘরের অঙ্কটিকে, এককের ঘরে যে অঙ্কটি রয়েছে সেইটি যদি 5 বা 5-এর বেশি হয়, সেক্ষেত্রে আমরা দশক স্থানে যে অঙ্কটি রয়েছে তার সঙ্গে 1 যোগ করব এবং একক স্থানের অঙ্কটিতে আমরা 0 বসাবো। বাকি সংখ্যাগুলি একই রকম থাকবে। যেমন এই 1275কে আমরা যদি 10-এর গুণিতকে সব থেকে কাছের পূর্ণ সংখ্যায় লিখি, তাহলে কত হবে না, রয়েছে এককের ঘরে কি রয়েছে 5, অর্থাৎ দশকের ঘরে 1 যোগ হবে, এককের ঘরটি 0 হয়ে যাবে, হবে 1280। এভাবে আমরা প্রথম সংখ্যাটা দেখব। প্রথম সংখ্যায় এককের ঘরে রয়েছে 4, দশকের ঘরে কিছু নেই অর্থাৎ 0 রয়েছে। তাহলে এটি এককের ঘরে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি 5-এর থেকে কম, অর্থাৎ কত আসবে 0। এভাবে তোমরা বাকি অঙ্কগুলিকেও সমাধান করবে। আচ্ছা, এরপরে 100-র গুণিতকে জানতে চাই যে 100-র গুণিতকে সব থেকে কাছের পূর্ণ সংখ্যা লিখবো। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যখন 100-র গুণিতকে জানতে চাইবে তখন আমরা দশকের ঘরের অঙ্কটিকে দেখব। দশকের স্থানে যে অঙ্কটি রয়েছে সেটি যদি 5 বা 5-এর বেশি হয়, সেক্ষেত্রে আমরা দশকের ঘরটিকে 0 করব, এককের ঘরটিকেও 0 করব এবং শতকের ঘরে 1 যোগ করব। কিন্তু যদি সংখ্যা দশকের স্থানের অঙ্কটি 5-এর কম থাকে, সেক্ষেত্রে আমরা কি করব না, দশক এবং একককে 0 করে দেব এবং তার আগে যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলি একই থাকবে। অর্থাৎ 729-এর ক্ষেত্রে কত হবে, দশকের ঘরে 2 রয়েছে, তাহলে কত হবে এটি না 700। আরেকটি সংখ্যা দেখব। এখানে দশকের ঘরে কত রয়েছে 7, এটি 5 বা 5-এর বেশি, অর্থাৎ 5-এর থেকে বেশি হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করব, শতকের ঘরে 1 যোগ করব। তাহলে কত আসবে না 2200। আমরা জানি দশক আর একক 0 হয়ে যাবে। এভাবে তোমরা বাকি সংখ্যাগুলিকেও একইভাবে সমাধান করবে। পরের প্রশ্নে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি। সব থেকে কাছের হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখতে দেওয়া হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা শতক স্থানের অঙ্কটিকে দেখব। শতক স্থানের অঙ্কটি যেটি রয়েছে এটি 5-এর বেশি নয়, 5-এর বেশি। এক্ষেত্রে আমরা কি করব না, হাজারের ঘরে যে সংখ্যাটি রয়েছে তার সঙ্গে আমরা 1 যোগ করব, বাকিগুলিকে আমরা 0 বসাবো। অর্থাৎ 8-এর সঙ্গে 1 যোগ করব, হবে 9000। একইভাবে তোমরা বাকি সংখ্যাগুলিরও সমাধান করবে। আচ্ছা, নিচের প্রশ্ন রয়েছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লেখো। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের যোগ বিয়োগ দেওয়া রয়েছে, তোমরা যোগ বা বিয়োগ করে সেগুলি নির্ণয় করে একইভাবে তোমরা 10, 100, 1000-এর গুণিতকে সব থেকে কাছের পূর্ণ সংখ্যায় লিখবে। আরও ভালোভাবে জানতে চাও? তাহলে এখনই জয়েন করো টার্গেট 89-এর বাংলা মিডিয়াম টিউশন সেন্টার, আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার। অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও। জানুয়ারি 2024 থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত। শুধু তাই নয়, মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট, আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। 100 পর্যন্ত রোমান সংখ্যা। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা 2 ধরনের সংখ্যা শিখব, একটি হচ্ছে হিন্দু আরবিক, একটি হচ্ছে রোমান সংখ্যা। আচ্ছা, কোন সংখ্যাগুলি হিন্দু আরবিক এবং কোন সংখ্যাগুলি রোমান সংখ্যা সেগুলি আমরা একবার দেখে নেব। আমরা কি জানি 5, 10, 50, 100, 500। আচ্ছা, 1-এর ক্ষেত্রে আমরা লিখব I, 5-এর ক্ষেত্রে আমরা লিখি V, 10-এর ক্ষেত্রে আমরা লিখি X, 50-এর ক্ষেত্রে আমরা লিখি L, 100-র ক্ষেত্রে আমরা লিখি C, 500-র ক্ষেত্রে আমরা লিখি D। আচ্ছা, এই সংখ্যাগুলিকে আমরা বলি হিন্দু আরবিক, এইগুলিকে আমরা বলি রোমান সংখ্যা। আচ্ছা, তোমাদের প্রথম প্রশ্নে কি দেওয়া রয়েছে, নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি। আচ্ছা, আমরা কি জানি 8কে আমরা কেমন ভাবে লিখি,
8কে আমরা লিখি ভি আই আই আই, এভাবে আমরা 8 লিখি। আচ্ছা, তারপরের প্রশ্ন কি রয়েছে, 26 দেওয়া রয়েছে। 26কে আমরা কি করি, আচ্ছা প্রথমে ভেঙে নেব। 20 প্লাস 6, 20 আমরা কি জানি, 20 মানে এক্স, এক্স 10 মানে এক্স, অর্থাৎ 20 মানে এক্স এক্স, আর 6 মানে কি ভি আই। এইভাবে আমরা 26কে লিখতে পারি। আচ্ছা, বাকিগুলো তোমরা করবে। আচ্ছা, আর রয়েছে 109 রয়েছে। আচ্ছা, 109কে আমরা প্রথমে 100 প্লাস 9 ভেঙে নেব। 100 মানে আমরা কি জানি, 100 মানে আমরা জানি সি, অর্থাৎ, আর 9 মানে আমরা কি জানি, আই এক্স, অর্থাৎ 109 হচ্ছে সি আই এক্স। আচ্ছা, 500 মানে আমরা জানি ডি। এভাবে তোমরা বাকিগুলিকেও সমাধান করবে। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। কি রয়েছে, প্রথমে 3টে এক্স রয়েছে, আই এক্স। 3টে এক্স মানে কি জানি, 10 প্লাস 10 প্লাস 10, অর্থাৎ কি হবে এটা 30। আই এক্স মানে কি 9, অর্থাৎ 30 প্লাস 9 সমান 39। ওকে, আচ্ছা বাকিগুলো তোমরা করবে। আচ্ছা, এছাড়াও কত রয়েছে, এক্স এল ভি। আচ্ছা, এক্স এল মানে আমরা কি জানি, এক্স এল মানে আমরা জানি 40, ভি মানে কত 5, অর্থাৎ কত হবে 45। আচ্ছা, পরের প্রশ্ন, দুটো সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, একটি সংখ্যা দেওয়া রয়েছে। আচ্ছা, আমাদের কিসে দেওয়া হয়েছে, রোমান সংখ্যায় দেওয়া হয়েছে, কিন্তু রোমান সংখ্যা তো আমরা যোগ বা বিয়োগ করতে পারি না। তাই আমরা কি করব, রোমান সংখ্যাকে আমরা প্রথমে হিন্দু আরবিকে নিয়ে যাব, তারপর আমরা সেটি সমাধান করে আবার সেই যে উত্তরটি বেরোবে সেই উত্তরটিকে আবার আমরা রোমান সংখ্যায় নিয়ে আসব। আচ্ছা, কি কি দেওয়া রয়েছে, এক্স সি ভি আই 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 এবং এক্স এল ভি আই আই। আচ্ছা, এক্স সি ভি আই আই এটা আমরা কি জানি, এটাকে আমরা হিন্দু আরবিকে নিয়ে গেলে কত আসবে, এক্স সি মানে কি, এক্স সি মানে হচ্ছে 90, আর ভি আই 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 মানে হচ্ছে 8, অর্থাৎ 98। আচ্ছা, পরে কি হচ্ছে এক্সেল, এক্সেল মানে আমরা জানি 40, তাহলে 40 প্লাস ভি আই আই মানে কি 7, অর্থাৎ 47। তাহলে কি রয়েছে, যোগফল কত 98, একটি সংখ্যা কত 47, বিয়োগ করব কত আসবে 51। তাহলে 50 অপর সংখ্যাটি কত 51, 51কে আচ্ছা 50কে আমরা কি জানি, 50কে আমরা এল লিখি, আর 1কে আমরা কি লিখি আই, অর্থাৎ উত্তরটি হবে এল আই। আচ্ছা, পরে একটি সরল করতে দেওয়া রয়েছে। একইভাবে তোমরা রোমান সংখ্যাকে হিন্দু আরবিকে নিয়ে যাবে, তারপরে তোমরা সমাধান করে যে উত্তরটি আছে সেই উত্তরটিকে আবার তোমরা রোমান সংখ্যায় নিয়ে আসবে। তোমাদের পরের চ্যাপ্টার বীজগাণিতিক চলরাশির ধারণা। আচ্ছা, নিচের সংখ্যাগুলির কোনগুলি ধ্রুবক ও চলক খুঁজি। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে রয়েছে 2p প্লাস 8। আচ্ছা, তাহলে এখানে ধ্রুবক কোনগুলি, ধ্রুবক হচ্ছে 2, 8, এবং চলক কোনগুলি p, 2p, 2p প্লাস 8। এভাবে তোমরা পরের সংখ্যাটিকেও সমাধান করবে। আচ্ছা, তারপর রয়েছে নিচের সংখ্যামালাগুলি কথায় লেখো। আচ্ছা, প্রথমে রয়েছে 5x প্লাস 9, এটাকে আমরা যদি কথা লিখি কেমন ভাবে লিখবো, x এর 5 গুণের সঙ্গে 9 যোগ। পরেরটি রয়েছে p বাই 3 মাইনাস 4, অর্থাৎ এটি কথায় লিখলে কি আসবে, p কে 3 দিয়ে ভাগ করে তার ভাগফল থেকে 4 বিয়োগ। পরের প্রশ্ন রয়েছে x গ্রেটার ইকুয়ালস টু 13, অর্থাৎ x 13 থেকে বড় বা 13 সমান, বা x এর মান 13 থেকে বড় বা 13 সমান। এরপর রয়েছে y প্লাস জেড নট লেস দ্যান 6, y ও z এর যোগফল 6 এর থেকে কম নয়। আচ্ছা, আসি পরের প্রশ্নে, বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। y থেকে 9 বিয়োগ কত হবে, y মাইনাস 9। তারপরে রয়েছে y 5 এর সমান, অর্থাৎ y ইকুয়ালস টু 5। এরপরে রয়েছে x এর 3 গুণ থেকে 8 বিয়োগ, অর্থাৎ 3x মাইনাস 8। আচ্ছা, b 8 এর থেকে ছোট নয়, অর্থাৎ b নট লেস দ্যান 8। আচ্ছা, y এর মান 10 এর সমান বা 10 এর থেকে বড়, অর্থাৎ y গ্রেটার ইকুয়ালস টু 10। পরের প্রশ্ন, আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে, প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে। প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি। আচ্ছা, এখানে আমাদের বলে দেওয়া নেই মোট কতগুলি মোম রঙের প্যাকেট রয়েছে। এক্ষেত্রে আমরা কি করব না, একটি
চলরাশি ধরে নেব, যেটিকে আমরা মানে ইংরেজি অ্যালফাবেটের স্মল অ্যালফাবেট হিসেবে ধরে নেব। তাহলে আমাদের রয়েছে একটি প্যাকেটে 12টি মোম রং আছে, মোট প্যাকেট কতগুলি ধরে নিই। তাহলে দোকানে মোট প্যাকেট মোমের রঙের প্যাকেট রয়েছে এক্সটি, প্রতি প্যাকেটে কটি মোম বলা রয়েছে 12টি, অর্থাৎ প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে কি নির্ণয় করবো, 12 গুণিত এক্স। যে উত্তরটি আসবে সেটি হবে দোকানে মোট কতগুলি মোম রঙের প্যাকেট মোম রং রয়েছে। একইভাবে পরের প্রশ্নে দেওয়া আছে, দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করছেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে 2টি সন্দেশ বেশি দিলেন। তাহলে বলে দেওয়া নেই আমাকে কতগুলি সন্দেশ দেওয়া হয়েছে। ধরে নিলাম আমাকে ওয়াইটি সন্দেশ দেওয়া হয়েছে, তাহলে ভাইকে কতগুলো সন্দেশ দেওয়া হয়েছে, আমার থেকে 2টো বেশি, অর্থাৎ y+2। আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন, অর্থাৎ বোনকে দিয়েছেন y-3টি সন্দেশ। পরের চ্যাপ্টার ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। আচ্ছা, কি বলা রয়েছে? প্রথম প্রশ্নে বলা রয়েছে 1 বছরের 3/4 অংশ। আমরা 1 বছর মানে কত মাস জানি? 12 মাস, অর্থাৎ 12 গুণিত 3/4, 4 3 12, অর্থাৎ 3 3 9 সমান 9 মাস। আচ্ছা, পরের প্রশ্ন, কত মিনিটে 2/3 অংশ 6 মিনিট? আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করব না, 6 ভাজিত 2/3, অর্থাৎ 6 গুণিত 3/2। পরের প্রশ্ন, মান নির্ণয় করো। এখানেও তোমাদের মিশ্র ভগ্নাংশ দেওয়া রয়েছে, তোমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পড়ে তারপরে তোমরা গুণ করে গুণফলটি নির্ণয় করবে। 4 দাগের প্রশ্নে তোমাদের একটি মিশ্র ভগ্নাংশ দেওয়া রয়েছে, এর অনন্যকের মান কত? মিশ্র ভগ্নাংশগুলি প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব, তারপরে আমরা তার অনন্যকের মানটি নির্ণয় করব। পরের প্রশ্ন, 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে? আচ্ছা, 150 টাকার 1/2 অংশ, অর্থাৎ 150 গুণিত 1/2 সাথে 14, 2 5 10। আচ্ছা, 75 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে? অর্থাৎ 75 মাইনাস 30 করব, যে উত্তরটি আসবে সেটি হবে 75 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। পরের প্রশ্ন, 5টি বিস্কুটের প্যাকেট আছে, প্রত্যেককে প্রতি প্যাকেটের 1/4 অংশ করে খেলে কতজন সমস্ত বিস্কুট খেতে পারবে হিসাব করি। আচ্ছা, এখানে কি করতে হবে না, 5 ভাজিত 1/4 করে আমাদেরকে উত্তরটি নির্ণয় করতে, ভাগ করে আমাদেরকে উত্তরটি নির্ণয় করতে হবে। পরের প্রশ্ন, সরল করো। এখানে একটি সরল করতে দেওয়া আছে, যেখানে পরপর 2টি এর আছে। তাহলে আমরা কি জানি, প্রথমে এর কাজ করব, অর্থাৎ কত আসবে, 3/8 ভাজিত 2/3 গুণিত 1/9 গুণিত 1/16। প্রথমে গুণের কাজটি করে তারপরে আমরা ভাগটি করব। পরের প্রশ্ন, একটি ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার। ফিতের মোট দৈর্ঘ্য নির্ণয় করি। ধরে নিলাম ফিতের মোট দৈর্ঘ্য হচ্ছে 1 অংশ, 7/8 অংশের দৈর্ঘ্য কত? 56 মিটার। তাহলে 1 অংশের দৈর্ঘ্য কত? 56 ভাজিত 7/8, অর্থাৎ 56 গুণিত 8/7। যে উত্তরটি আসবে সেই উত্তরটি হবে ফিতের মোট অংশের দৈর্ঘ্য কত। পরের প্রশ্ন, অখিল বাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়া লাইব্রেরিতে দান করেছেন, বাকি অংশ সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি অখিল বাবু স্ত্রীকে ও 2 ছেলে মেয়ের প্রত্যেকে কত সম্পত্তির মানে কত অংশ দিলেন। আচ্ছা, ধরে নিলাম ওনার মোট সম্পত্তি কত? 1 অংশ ধরে নিতে হবে, তার 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেছেন, অর্থাৎ 1 গুণিত 1/4 সেটি দিয়ে পাড়ার লাইব্রেরিতে দান করেছেন। বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন। তাহলে বাকি সম্পত্তি কত? 1 মাইনাস 1/4, যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটির 1/6 অংশ তিনি স্ত্রীকে দিয়েছেন। আচ্ছা, অর্থাৎ কত হবে? 1 মাইনাস 1/4 করলে হয় 3/4, তার 1/6 অংশ স্ত্রীকে দিয়েছেন, অর্থাৎ 1/8 অংশ তিনি স্ত্রীকে দিয়েছেন। এরপর কি বলছে? বাকি অংশ 2 ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে বাকি অংশ কত না, বাকি অংশ হচ্ছে 3/4 মাইনাস স্ত্রীর অংশ, 3/4 মাইনাস 1/8,
সেই অংশ কি করেছেন, তিনি দুই ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন। প্রত্যেক ছেলে মেয়ে কত পাবে না, যে উত্তরটি আসবে সেই উত্তরটিকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা পেয়ে যাব যে তিনি স্ত্রীকে ও দুই ছেলে মেয়ে প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিয়েছেন। পরের প্রশ্ন, মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24 পূর্ণ 11/15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি তৈরি করে 25 দিনে রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু রাস্তা তৈরি করতে হবে। কি বলা রয়েছে, 33 দিনে 24 পূর্ণ 11/15 কিমি রাস্তা তৈরি করতে হবে। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন কাজ করেছে, অর্থাৎ তারা 25 দিনে কত রাস্তা তৈরি করেছে না 25 গুণিত 11/15 কিমি। আচ্ছা, এখনো কতটা তৈরি করতে বাকি আছে, যে গুণফলটি আসবে সেটিকে আমরা বিয়োগ দেবো কার থেকে না মোট যতটা রাস্তা তৈরি করতে হবে, অর্থাৎ 24 পূর্ণ 11/15 থেকে আমরা এই বিয়োগফলটিকে বিয়োগ করব, অর্থাৎ তাহলে বাকি কতটা রাস্তা এখনো তৈরি করতে বাকি আছে সেটা আমরা পেয়ে যাব। এবং কাজ হয়ে গেছে 25 দিন, তাহলে এখনো কতদিন কাজ করতে বাকি আছে, 33 - 25 যা আসবে, অর্থাৎ ওই দিনটি দিয়ে আমরা বাকি কাজ শেষ করব। তাহলে একদিনে আমরা কতটা কাজ করব, যে যতটা রাস্তা তৈরি করতে বাকি আছে ভাজিত যতটা দিন বাকি আছে সেটাকে আমরা ভাগটি করে নির্ণয় করব যে প্রতিদিন কতটুকু করে আর কাজ করতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন একটি সরল করতে দেওয়া রয়েছে। একইভাবে আমরা জানি যে প্রথমে আমরা কিসের কাজ করব, রেখা বন্ধনীর কাজ করব, তারপরে আমরা এক এক করে ব্র্যাকেটের কাজ করব এবং ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন ও সাবট্রাকশন করব। পরের চ্যাপ্টার দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। প্রথমে একটি গুণ দেওয়া রয়েছে, তোমরা এই গুণ এবং ভাগগুলো প্র্যাকটিস করবে। এছাড়াও এরকম আরো অন্যান্য সংখ্যা দিয়েও তোমরা গুণ ভাগগুলি প্র্যাকটিস করবে। তারপর একটি সরল রয়েছে, এই সরলের ক্ষেত্রেও একইভাবে প্রথমে ব্র্যাকেটের কাজ করব, তারপরে আমরা ব্র্যাকেটের বাইরের কাজ করব। 1/3 ভগ্নাংশের মধ্যে 1/6 কতবার আছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করব, 1/3 কে 1/6 দিয়ে আমরা 1/6 দিয়ে ভাগ করব, অর্থাৎ 1/3 গুণিত 6, অর্থাৎ দুবার রয়েছে। আচ্ছা, একইভাবে দেওয়া রয়েছে মানের অধক্রমে সাজাও। অধক্রমে অর্থাৎ বড় থেকে ছোট। আচ্ছা, প্রথমে আমরা এই গুণটি করব, যে গুণফলটি আসবে সেই গুণফলটিকে দেখে আমরা এবং বাকি সংখ্যাগুলিকে বিচার করে আমরা বড় থেকে ছোট হিসেবে সাজাবো। পরের প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত তা দশমিক সংখ্যায় লিখি। আচ্ছা, আমরা কি জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্রটি কি না 3 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ পরিসীমা দেওয়া রয়েছে কত না 14.4। তাহলে আমরা যদি এই পরিসীমাটিকে 3 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, একটি বাহুর দৈর্ঘ্য। তোমরা ভাগফলটি নির্ণয় করবে এবং যে বাহুর দৈর্ঘ্যটি বেরোবে সেটা তোমরা দশমিক সংখ্যায় লিখবে। পরের প্রশ্ন, রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন, বাকি অংশে 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি। তাহলে একইভাবে আমরা ধরে নেব কি না তার মোট জমি কত, মোট জমির পরিমাণ 1 অংশ। আচ্ছা, বাড়ি করেছেন কত অংশ, 0.35 অংশ, অর্থাৎ 1 মাইনাস 0.35, যে বাকি অংশটি থাকবে সেই বাকি অংশে 2/3 অংশে তিনি ফুল চাষ করেছেন, অর্থাৎ বিয়োগ ফল যেটি আসবে তার 0.2 অংশ, অর্থাৎ বিয়োগ ফল গুণিত 0.2, সেই অংশে যে উত্তরটি আসবে সেই অংশে তিনি ফুলের চাষ করেছেন। এভাবে আমরা পেয়ে যাবো যে তিনি কত অংশে ফুলের চাষ করেছেন। আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট 89-এর বাংলা মিডিয়াম টিউশন সেন্টার, আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার। অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও। জানুয়ারি 2024 থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত। শুধু তাই নয়, মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট
আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।